সবাই ভালো আছেন? আপনাদের দেখে আমি ভালো আছি। আপনাদের এই যে আজকে জুলাইয়ের মেয়েরা আসছে এবং যারা এত সুন্দর সুন্দর কথা বলেছে, সব কথা শুনে হাসতে পারিনি বা খুব খুশি হতে পারিনি, কিন্তু এটা দেখে মনের মধ্যে একটা বল পেয়েছি যে আমাদের মেয়েরা অনেক শক্তিশালী। যেটা আমাদের মেহেরুন্নেসার বাবা মোশাররফ হোসেন বলেছেন যে নারী শক্তি অনেক শক্তি, এই শক্তিটা আমি আপনাদের মধ্যে দেখেছি এবং এই জন্য আপনাদেরকে আমি আজকে শুভেচ্ছা জানাতে আসছি এবং আমি আপনাদের মাঝে একজন হয়ে থাকতে চাই এবং সবসময় থাকতে চাই। এই জন্য আমি মুনিরা যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি না বলে পারিনি। তবে আমি একটু বলতে চাই যে আমরা তো দেখে বুঝতে পারছেন যে আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা 52 দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছি এবং সেজন্য একটা কথা আপনাদেরকে একটু বারবার একটু জোর গলায় স্মরণ করাতে চাই যে যারা আমরা মুক্তিযুদ্ধ দেখেছি তারা কিন্তু এটাও দেখেছে যে সে সময় নারীদের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছিল। প্রায় 2 লাখ 2.5 লাখ নারী, তাদেরকে খুব করে অনেক সময় বলে সম্ভ্রমহারা নারী। আমরা এটা প্রতিবাদ করেছি, কিসের সম্ভ্রমহারা? যারা তাদের উপর অত্যাচার করেছে আমরা তাদেরকে ঘৃণা করি এবং যারা এই অত্যাচারীদেরকে যারা সহায়তা করেছে আমরা তাদেরও ঘৃণা করি। তো সেজন্য মুক্তিযুদ্ধের প্রশ্নে, 71-এর প্রশ্নে কোনো রকম ছাড় দেয়া যাবে না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ যে এই ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, বাংলাদেশের যে 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের পরিচয়, এটা থাকতে হবে। কিন্তু এরপরে আমরা পুরোপুরি স্বাধীনতাটা পাইনি, এটাও সত্যি। আমরা এখন বলছি এরপরে আমাদের 90-এর গণ আন্দোলন হয়েছে, আমরা তারপর 24-এ যখন আসলো আমরা কিন্তু বহুদিন ধরে আমরা নানাভাবে নারী আন্দোলনে আমরা ছিলাম, অনেক আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনার এই 15 বছরে আমরা তাকে নড়াতে পারিনি। এই যে সন্তানেরা, আপনারা এই যে তরুণ সমাজ আপনারা সরিয়েছেন, আপনাদেরকে আমি স্যালিউট জানাই, আপনাদেরকে আমি রিয়েলি স্যালিউট জানাই যে আপনারা হাসিনার মতো একজন স্বৈরাচার, একজন ফ্যাসিবাদ, তাকে আপনারা দূর করতে পেরেছেন। আপনারা, আমার কাছে একটা জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? হাসিনা একজন সো কল্ড নারী ছিল, আমরা কি তাকে নারী বলবো? সে নারী ছিল না, সে ফ্যাসিস্ট, তার কোনো পরিচয় নাই, নারী পুরুষ পরিচয় নাই। সে একজন ফ্যাসিস্ট, সে একজন হত্যাকারী, সে একজন খুনি এবং আমরা গর্ব করি যে আপনারা তাকে সরাতে পেরেছেন। আর যাই হোক, এখন আমরা দুঃখ করছি 24-এর পরে আমরা অনেক পরিবর্তন আনতে চেয়েছিলাম, আমরা পারি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম এবং নাহিদ ইসলাম আছেন, নাহিদও আমাদের সাথে কিছুদিন ছিলেন, কিন্তু আমরা চেষ্টা করে অনেক কিছু পারিনি। যেটা মেহেরুন্নেসার, শহীদ মেহেরুন্নেসার বাবা বলে গেলেন যে এক হাসিনা গেছে কিন্তু অনেক দোসররা তো রয়ে গেছে, হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। আমরা রাষ্ট্রকে তো পরিবর্তন করতে পারিনি। আমরা যে রাষ্ট্রর মধ্যে আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান বলি, তার মানে এখানে শুধু ছাত্রছাত্রীরা ছিল না, এখানে সাধারণ মানুষ ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছিল, রিক্সাওয়ালারা ছিল। আজকে সেই জনগণ কোথায়? আমরা কেন পারছি না? এটার পিছনে একটা কারণ হলো আমরা জুলাইয়ের পরে আবার অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপর আবার নির্বাচন হলো, নির্বাচন করে দলীয় সরকার আসলো, তারা জুলাই ভুলে গেল, তারা জুলাইকে আর পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে তারা যেভাবে আসছে তারা বোধহয় থাকতে পারবে এবং তাদের কোনো দরকার নেই। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা
এই যে 1400 মানে তরুণ প্রাণ চলে গেল, তারপরে আমাদের 20,000 30,000, আমি অনেক মানে হাসপাতালে গিয়েছিলাম তখন, পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, এই যে ওদের কারো হাত নাই, কারো পা নাই, এগুলো দেখেছে। এখনও তো ওরা এই আহত অবস্থায় আছে, স্প্লিন্টার নিয়ে বেঁচে আছে। তাদেরকে আমরা কি জবাব দেব? তো কাজেই সরকার যেটাই বলুক, সরকার যেটাই করতে চাক না কেন, আমাদের জুলাইয়ের যে প্রেরণাটা ছিল সেটা যেন আমরা একদিনের জন্য ভুলে না যাই। এখন নাহিদ ইসলাম সংসদে আছেন, ডক্টর মাহমুদা মিতু আছেন, তারা বিরোধী দলীয় অবস্থান থেকে চেষ্টা করবেন, কিন্তু আমরা যারা বাইরে আছি আমাদেরও দায়িত্ব অনেক। আমরা কিন্তু এটা বললে হবে না যে জুলাই 24 শেষ হয়ে গেছে, আর কোনো জুলাই আসবে না। জুলাই থাকবে, বছরে 12টা মাস যত নামেই থাকুক, জুলাই 12 মাসেই থাকবে। জুলাইকে আমরা কোনো ভুলতে দেব না। আমি আরেকটা শুধু একটু কথা বলে শেষ করব, সেটা হলো যে জুলাই একটা কথা বলা হতো, কোটা না মেধা, এবং মেধা মেধা বলে আমরা স্লোগান দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলবো নারীদের জন্য, যেটা নারীরাও করেছে এবং আমি তাদেরকে স্যালুট জানিয়েছি, সমর্থন করেছি। কিন্তু একটা কথা বলবো যে আমি সারা বাংলাদেশে অনেক ঘুরেছি, নারীদের কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশন বা তাদেরকে আরেকটু তুলে আনার মতো কাজ আমাদেরকে করতে হবে। সেটা যদি আমরা কোটা না মেধার ইয়েতে ফেলে বলি যে নারীদেরকেও কিছু করতে হবে না, ছেলেদেরকে যা সুযোগ দিচ্ছে নারীরা সেটাই শুধু পাবে, তাহলে কিন্তু নারীরা পিছিয়েই থাকবে। কারণ নারীরা এখনও যেই সামাজিক কারণে, পুরুষতান্ত্রিক কারণে তাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছে, সেই নারীদেরকে আমরা পিছনে থাকতে দিতে পারি না। ফলে তাদেরকে সেই এগিয়ে নেওয়ার জন্য হাত আমাদেরকে বাড়াতে হবে। আরেকটা কথা বলছি, সেটা হলো যে আমাদের যে আন্তর্জাতিক শক্তিগুলো আমাদেরকে যেভাবে দমন করার চেষ্টা করে, আমাদের অধিকার হরণ করার চেষ্টা করে, তার মধ্যে একদিকে দিল্লি যেমন, তেমনি কিন্তু যুক্তরাষ্ট্র আছে। আপনারা এটা ভুললে চলবে না। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে এবং এখনও সে কিন্তু আমাদের অর্থনীতির উপর দখল আনতে চাচ্ছে। কাজে আমরা যখন স্লোগান দেব, আমরা কোনো দিল্লি, কোনো ওয়াশিংটন, কোনো প্যারিস আমরা কাউকে মানি না। আমরা শুধু বাংলাদেশ চিনি, আমাদের কাছে শুধু বাংলাদেশ, এবং আমাদের কাছে ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।